আজ দিনটি শুরু করেছিলাম জবা ফুলের সাথে আর আমার বাগানে লেবু তুলতে বসে। আজকে দেখাবো দুটো দিনের ব্লগ। আর এখানেই দেখতে পাচ্ছেন মা একটু গম রোদে দিচ্ছিল। আর এই গমগুলো তুলে দেখি এখানে কিরকম কাঁটা কাঁটা সব আছে। যাই হোক, তারপরে একটু ব্রেকফাস্ট করে নিলাম আর বসেছিলাম এই মাশরুমটা নিয়ে। অনেক দিন হয়ে গেল, প্রায় হয়তো 10 দিন আনা হয়েছে, কিন্তু রান্না করতে আমি জানি না, কোনোদিন করিনি। তো ফার্স্ট টাইম করতে গিয়ে দেখছি জিনিসটা আমি অলরেডি খারাপ করে ফেলেছি। তাই আর রিস্ক নিলাম না, এত খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, নিজের কাজ নিয়ে বসে পড়েছি। আর এত ঘাড়ে ব্যথা করছিল কাজ করতে করতে, তাই সেদিনের ব্লগ আর করে উঠতে পারিনি। এটা হলো নেক্সট দিনের ব্লগ। আমি নেক্সট দিন মা পরোটা বানিয়েছিল, তাই ভাবলাম একটু ডিমের ভুজিয়া বানিয়ে নিই, খুবই ভালোবাসি। আমি প্রথমে একটু তেলের ওপর জিরা ফোড়ন দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি, আর কিছুই নাই, পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর পরোটা দিয়ে খেয়ে নিয়েছি। সাথে মা একটু ক্ষীর করেছিল। আর দুপুরবেলা বসে দেখি এখানে পাখিদের আনাগোনা, যেহেতু আগের দিনের গমগুলো পড়েছিল তার জন্য। সাথে আবার একটি কাঠবিড়ালিও ছিল, আমার বেশ ভালো লাগে। তারপরে বিকালের দিকে একটু বেরোনো ছিল, তার আগে কিছু জুয়েলারির ফটোশুট করছিলাম। ধান ক্ষেত দেখতে দেখতে বেরিয়ে পড়েছিলাম, আজকে একটু পড়ানো ছিল। পড়িয়ে নিয়ে বেরিয়ে দেখি এখানে মন্দিরে একজন খুব সুন্দর ভগবানের কীর্তন করছে বা গান করছে। আর কিছুদিন পরে যেহেতু 15ই আগস্ট, তাই সব দোকানগুলোই 15ই আগস্টের জিনিসপত্রে সেজে উঠেছে। যাই হোক, এইভাবে কাটলো দুটো দিন। আজকের জন্য এটুকুই, দেখাবো।